বন্ধুরা, আজ আমি এমন এক রেমেডি বানিয়ে দেখাবো 7 দিন পর পর ব্যবহার করেন। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, মুখে মেচেদার দাগ যদি হয় চিরতরে মুক্তি পেয়ে যাবে। কালো দাগ, রোদে পড়া দাগ রিমুভ করতে সাহায্য করবে, ত্বককে ফর্সা করবে, উজ্জ্বল করবে, নরম করবে, সফট করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা এমন রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। দীর্ঘদিনের মেচেদার দাগ, পুরনো কালো দাগ সব কিন্তু তুলে ফেলতে পারবেন। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে কিভাবে আমি মুখের কালো দাগ তুলতে পারবো। আমি কিন্তু অনেক রেমেডি বন্ধুদের কাছে শেয়ার করেছি, সেগুলোও ট্রাই করতে পারেন, বা আজকে যে রেমেডিটা আজকে আপনাদের কাছে শেয়ার করব সেটাও আপনারা ব্যবহার করুন, দেখবেন ম্যাজিকের মতন কাজ হবে। চলুন তাহলে কি করে বানাই, পুরোটা চোখ রাখুন। প্রথম উপকরণ নিয়েছি পেঁপে পাতা। পেঁপে পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁপে পাতা কিন্তু দীর্ঘ পুরনো মেচেদার দাগ তুলতে সাহায্য করে। আর যাদের ডেঙ্গু হয় বা প্লেটিলেট কমে যায়, তখন কিন্তু পেঁপে পাতার রস খাওয়ালে আমাদের ডেঙ্গু রোগ যে হয় তার মাত্রাটা কিন্তু বাড়িয়ে থাকে এই পেঁপে পাতার রস। বা পেঁপে পাতার রস কিন্তু মাথার মধ্যে খুশকি হলে বা চুল প্রচন্ড পরিমাণে পড়ছে আপনাদের, তা কিন্তু বন্ধ করতে সাহায্য করে এই পেঁপে পাতার রস। পেঁপে পাতার মধ্যে কিন্তু আছে ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন প্রচুর পরিমাণে থাকে। তাই এই পাতার রসকে আমরা ব্যবহার করি। বা এটা দীর্ঘ পুরনো দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, স্কিনকে গ্লো করবে। তার কারণে কিন্তু পেঁপে পাতার অনেক গুণাবলী, শুধু যে পেঁপে পাতা নয়, পেঁপে খেলেও উপকারিতা আপনারা প্রত্যেকেই জানেন। এখান থেকে আমি পেঁপে পাতাগুলো দেখুন ছোট ছোট করে এইভাবে কিন্তু তুলে আবার থালার সাইডে রেখে দিচ্ছি। পেঁপে পাতাটা ধুয়ে এনেছিলাম, তবুও আর একবার কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি স্কিনের মধ্যে ব্যবহার করব, একটু যাতে ধুলোবালি না থাকে, সেই কারণে আবারও কিন্তু একবার ধুয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি। দেখুন পেঁপে পাতা তো ধুয়ে বাটির মধ্যে আলাদা করে রাখলাম। আর একটা বাটির মধ্যে দেখুন নিয়েছি গোটা জিরে, 1 চামচ কিন্তু এখানে আমি ব্যবহার করছি। এই জিরে কিন্তু আমাদের দীর্ঘ পুরনো দাগ ছোপ দূর করতে সাহায্য করে, গ্লো করতেও সাহায্য করে। তার কারণে কিন্তু আমি এখানে নিয়েছি 1 চামচ জিরে। এই জিরেটাকে প্রথমে আমি গুঁড়িয়ে নিয়ে আসবো। দেখুন জিরেটা আমি শিলনোড়াতে গুঁড়িয়ে নেব সুন্দর করে। একবারে কিন্তু মিহি করে গুঁড়িয়ে নেবেন, আর শুকনো একবারে গুঁড়োবেন। দেখুন সুন্দর করে কিন্তু একবারে আমার গোড়ানো হয়ে গেছে জিরেটা। এইভাবে কিন্তু একটু মিহি করে গুঁড়োটা করে নিতে হবে। আর একটা বাটির মধ্যে তুলে রাখছি। এরপর দেখুন এই পেঁপে পাতার থেকে একদম কিন্তু নির্যাসটা আমি বের করে নেব। দেখুন সুন্দর করে একদম থেতলে নিয়েছি। এরপর এক জায়গায় এইভাবে গুছিয়ে নিয়ে কিন্তু আমি এর থেকে দেখুন চিপে একবারে নির্যাসটা বের করে নেব। দেখুন একটুও কিন্তু জল দেইনি, যেটা ধুয়েছিলাম সেটাই। এর থেকে কিন্তু একবারে খাঁটি যে নির্যাসটা বেরিয়েছে সেটাই কিন্তু বন্ধুরা আমার কাজে লাগবে। একদম দেখুন আমার একবারে খাঁটি নির্যাসটা বেরিয়ে গেছে। এরপরে কি পদ্ধতিতে আমি রেমেডিটা তৈরি করব, পুরোটা চোখ রাখুন। একদম তো দুটো আমি তৈরি করে নিয়ে চলে এলাম। একটা জিরের পাউডার আর পেঁপে পাতার রস, এর সঙ্গে কয়েকটা উপকরণ কিন্তু আমি মেশাবো, যেটা স্কিনের জন্য আমাদের খুবই প্রয়োজনীয়। দেখুন এখানে আমি নিয়েছি ভেসলিন। ভেসলিন কিন্তু আমাদের ত্বকটাকে সুন্দর রাখতে, মসৃণ রাখতে, কোমল রাখতে সাহায্য করে এবং ফাটা রিমুভ করতে সাহায্য করে। তার কারণে আমরা ভেসলিনটা ব্যবহার করে থাকি। এখান থেকে আমি ভেসলিনটা নিয়ে নেব। পরিমাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটা পরিমাপ কিন্তু হলেই যথেষ্ট, কারণ 1 চামচ আমি নিয়েছি এখানে জিরে, সেই কারণে কিন্তু এতটাই নিলাম। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একদম শুকনো উপকরণ দিয়েই প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণটা দিয়ে দেব। এখানে দেখুন আমি নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনটাকে ঠান্ডা করতে সাহায্য করে, মুলায়ম করতে সাহায্য করবে, মসৃণ করবে, সুন্দর করে তোলে। তার কারণে কিন্তু বা দাগ ছোপটা রিমুভ করে। এখান থেকে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম। 1/2 চামচ মতন কিন্তু ব্যবহার করবেন। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নেবেন।
এর পরের উপকরণ হচ্ছে মুলতানি মাটি। এখান থেকে মুলতানি মাটি কিন্তু আমি 1 চামচ দিয়ে দেব। আর মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপযুক্ত, তার কারণে আমি মুলতানি মাটিটা ব্যবহার করলাম। যাদের স্কিনে দেখবেন প্রচন্ড পরিমাণে দাগ ছোপ হয়ে গেছে বা স্কিনটা তেলতেলে ভাব হয়ে গেছে, একবারে রুক্ষ শুষ্ক হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তাদেরকে তো ঠিক করতে হবে। তার কারণে কিন্তু আপনারা মুলতানি মাটিটা এখানে ব্যবহার করতে পারেন। দেখুন আমি সুন্দর করে কিন্তু মিশিয়ে নিলাম প্রত্যেকটা উপকরণ। এরপর কি করব, এই যে পেঁপে পাতা রসটা বের করেছিলাম, এর মধ্যে কিন্তু অল্প একটু পেঁপে পাতা রস দেব, দিয়ে কিন্তু মেশাবো। প্রথম অবস্থায় বেশি দিয়ে দেব না, অল্প করে দিয়ে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে দিয়ে মিশিয়ে নিলাম। আবারও কিন্তু একটু দেব, মনে হচ্ছে যে একটু সামান্য লাগবে, সেই কারণে কিন্তু আবার দিলাম। দেখবেন কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। দেখুন সুন্দর করে আমার মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখুন বন্ধুরা, আর কালারটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে। আর দেখুন আর একটা বাটির মধ্যে কিন্তু অল্প 1 চামচ মতো কিন্তু আমি পেঁপে পাতার রস রেখেছি। তার সঙ্গে আর একটা উপকরণ দেব, এখানে নিয়েছি কাঁচা গরুর দুধ, এর সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নেবেন। দিলে কি হবে, এটা যখন মুখের মধ্যে ব্যবহার করবেন তখন প্রচন্ড পরিমাণে কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, কারণ দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, আর পেঁপে পাতার মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি, এ, বি সবকিছুই কিন্তু এই পেঁপে পাতার মধ্যে থাকে, তার কারণে প্রচন্ড উপকারী। এটা তো আমি মিশিয়ে নিলাম। এরপর কি করে ব্যবহার করছি দুটো আপনারা দেখে নিন। পেঁপে পাতা আর দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম, তুলো দিয়ে কিন্তু এইভাবে চুবিয়ে নিয়ে পুরো মুখে সুন্দর করে আগে লাগিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু লাগিয়ে নেবেন। দেখুন পুরো মুখে সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু মুখটা কিন্তু আমার ক্লিন হলো, অপরন্তু আমার স্কিনের মধ্যে কিন্তু এটা যত ত্বকের ভিতরে প্রবেশ করবে ততই কিন্তু আমার স্কিনটা গ্লো করবে বা দাগ ছোপটা রিমুভ করবে। তার কারণে 1 মিনিট কিন্তু মুখের মধ্যে সুন্দর করে শুকিয়ে নেব, তারপরে আবার আসছি। 1 মিনিটের পরে আমি ফিরে এলাম, একদম কিন্তু দেখুন শুকনো হয়ে গেছে। এরপর কি করব, আমি যে বাটির মধ্যে প্যাকটা তৈরি করেছিলাম পুরো প্যাকটা সুন্দর করে কিন্তু আমি এইভাবে লাগিয়ে নেব। দেখুন পুরো মুখে সুন্দর করে একবারে মেখে নিয়েছি। এরপর কিন্তু আমি এটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত মুখের মধ্যে রাখবো, তারপরে আবার এসে ক্লিন করে নেব। আমি ফিরে এলাম 10 মিনিট বাদে। এরপর মুখটা কিন্তু ক্লিন করব, তার জন্য অল্প একটু হাতের মধ্যে জল নিয়ে আমি প্রথমে মাসাজ করে নেব। কারণ দেখবেন মুলতানি মাটি খুব সহজেই কিন্তু মুখের মধ্যে শুকিয়ে যায়, সেই কারণে কিন্তু অল্প জল দিয়ে এইভাবে কিন্তু একটু মাসাজ করে নেবেন। সেই ক্ষেত্রে তুলতেও সুবিধা হবে এবং ময়শ্চারাইজ করাও হয়ে যাবে। দেখুন সুন্দর করে একদম মাসাজ করে নিয়েছি। এরপর কিন্তু আমি একটা টাওয়াল ভিজিয়ে নিয়েছি, এই ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন পুরো মুখটা আমি সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি, দেখুন কিভাবে পরিষ্কারটা হয়েছে। এরপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু আপনাদেরকে মুখের মধ্যে লাগাতে হবে, যেটা আপনারা মাত্র সপ্তাহখানেক এইভাবে যেইভাবে আমি তৈরি করে নিজে ব্যবহার করলাম আপনাদের কাছে শেয়ার করলাম, সেইভাবে বন্ধুরা 7 দিন আপনারা করুন, তারপরে কিন্তু রেজাল্ট আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, দেখুন এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুল আপনারা খেতেও পারেন, স্কিনের মধ্যে লাগাতেও পারেন এবং চুলের মধ্যে লাগাতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যা নেই। খুবই উপকারী একটা ঔষধি। এটা কিন্তু হাতের মধ্যে আমি নিয়ে নেব। এটা পুরো মুখেই কিন্তু একটা ট্যাবলেট আমি দেখুন নিয়ে নিচ্ছি, পুরো মুখে আমি সুন্দর করে একবারে লাগিয়ে নেব। এটা যদি বন্ধুরা করেন দাগ ছোপটা রিমুভ করবে, স্কিনটা কাচের মতো উজ্জ্বল করবে, দেখবেন করে। এরপর ভালো করে পুরো মুখটাই লাগিয়ে নিচ্ছি। এটা প্রথম অবস্থায় কিন্তু একটু চিটচিটে বা তেলতেলে ভাব হয়, কোনো রকম ভয় পাবেন না। দেখবেন সকালে যখন উঠে আপনারা যদি রাতের বেলা স্কিন কেয়ারটা করতে পারেন, সকালে উঠে দেখবেন নিজেদেরকে চিনতেই পারবেন না, এত সুন্দর ত্বকটা উজ্জ্বল করে। দেখুন আমি তো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম এই যে ভিটামিন ই ক্যাপসুলটা। এরপর কিন্তু হাতের মধ্যে অল্প একটু জল দিয়ে কিন্তু এইভাবে মাখিয়ে সারা মুখে অল্প একটু জলও দেবেন। কারণ দেখুন আমাদের কিন্তু অনেক সময় ত্বকের মধ্যে জল শুকিয়ে যায় বা মেলাজিন সেটা কিন্তু কমে যায়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ত্বকের মধ্যে একটু জল প্রবেশ করানো খুবই প্রয়োজন। সেই কারণে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে একটু দিয়ে মিশিয়ে মাখতে পারেন, বা পরে আমি যেইভাবে ব্যবহার করছি সেইভাবেও কিন্তু করতে পারেন, দেখবেন খুবই উপকার পাবেন।
দেখুন, পুরো রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। আর লাইক করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটাও ফলো করে আসবেন। তাহলে এখান থেকে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।